নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো কেকেআর কিন্তু প্রস্তুত হয়ে গেছে আরও একটা পরিবর্তক প্লেয়ার আনার জন্য। অলরেডি আমরা কেকেআর ক্যাম্পে সেই সমস্ত প্লেয়ারদের আগুন ঝরানো বোলিং দেখছি এবং তারা বলে বলে কিন্তু উইকেট নিচ্ছে। অসাধারণ ছন্দে রয়েছে বেশ কিছু প্লেয়ার, তো সেই নিয়ে তোমাদের আপডেট শেয়ার করব। এছাড়া নতুন বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে। ইন্টারেস্টিং ভিডিও হবে, আইপিএল রিলেটেড প্রচুর আপডেট তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো এই বছরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নাম পরিবর্তন করে দিয়ে কিন্তু ইনজুরি প্রিমিয়ার লিগ করে দেওয়া উচিত, কারণ একের পর এক প্লেয়ার ইনজুরি পেয়ে তারা কিন্তু রুল আউট হয়ে যাচ্ছে। আমরা সবার প্রথম দেখলাম হর্ষিত রানা, সে ইনজুরি পেয়ে তাকে আর আমরা এই সিজনে খেলতে দেখব না। এবার কিন্তু সেই ইনজুরির লিস্টটা আরও অনেকটা বড় হলো বলাই যায়, কারণ তোমাদের জানিয়ে দিয়েছি অলরেডি নাথান এলিস সে কিন্তু 2026 আইপিএলের সিএসকের জার্সি গায়ে ম্যাচ খেলতে পারবে না, সেও কিন্তু পুরোপুরি আইপিএল থেকে ছিটকে গেছে। এছাড়া যদি আমরা কথা বলি স্যাম কারান, যাকে কিন্তু রাজস্থানে এবছর আমরা দেখতে পেতাম, তো যেরকমটা শোনা যাচ্ছে সেও কিন্তু আইপিএলের বেশিরভাগ সময়, এমনকি সেও আইপিএল থেকে পুরোপুরি রূপে ছিটকে যেতে চলেছে, সেরকমটাই খবর বেরিয়ে আসছে। শুধু তা নয়, তার সাথে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু অনেক আশা নিয়ে একজন ইয়াংস্টার প্লেয়ারকে নিয়েছিল, জ্যাক এডওয়ার্ডস, যে কিন্তু 19 বছর বয়সী একজন অস্ট্রেলিয়ান বোলার কাম সে ব্যাটসম্যানও বলতে পারো, বোলিং অলরাউন্ডার। তো সেই প্লেয়ারও কিন্তু সম্পূর্ণভাবে ছিটকে গেল আইপিএল থেকে। তো এতগুলো প্লেয়ার তারা বেরিয়ে যাচ্ছে, এর পরের লিস্ট আরও বড় হবে, কারণ লাকি ফার্গুসনের কথাও শোনা যাচ্ছে সে কিন্তু প্রথমের দিকে আইপিএলে বেশ কয়েকটা ম্যাচ মিস করতে পারে, তো সেরকমটাই শোনা যাচ্ছে। তো বোঝাই যাচ্ছে এবছরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জায়গায় ইনজুরি প্রিমিয়ার লিগ হচ্ছে, এত চোট আঘাতের সমস্যা তৈরি হয়েছে। এটা বলতে গেলে হওয়ারই ছিল, কারণ টি20 ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা প্লেয়ার নিজেদের 100% দিয়েছে, তো সেই জায়গায় কিছু কিছু প্লেয়ারের ইনজুরি আসবে, সেটা স্বাভাবিক ব্যাপার। তো সেই কারণেই কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়েছে। তো তোমাদের আপডেট জানালাম, সামনের দিকে আরও কিছু প্লেয়ারকে নিয়ে রীতিমতো চিন্তা রয়েছে, সেটা বলাই যেতে পারে। কারণ আমরা আরসিবির দিকে তাকালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তাদের সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার জস হ্যাজালউড, সেও কিন্তু এখনও অ্যাভেলেবেল হয়নি, সেও আইপিএলের প্রথম দিকে 3-4টে ম্যাচ কিন্তু মিস করতে পারে শোনা যাচ্ছে। এবং প্যাট কামিংস, সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন, সেও কিন্তু আইপিএল শুরু হওয়ার প্রথমের দিকে বেশ কিছু ম্যাচ মিস করতে পারে। তো সেই জায়গাতেই ক্যাপ্টেনশিপের দায়িত্ব কিন্তু পেয়েছে এবার ঈশান কিষান, তাকে কিন্তু এবার দায়িত্ব নিতে হবে। সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম দিকে বেশ কিছু ম্যাচে সে কিন্তু ক্যাপ্টেন থাকবে, এবং সেই সময়ের জন্য ভাইস ক্যাপ্টেন হিসাবে কিন্তু অভিষেক শর্মা সে কিন্তু থাকছে। তো অবশ্যই একটা ভালো ব্যাপার, দুর্দান্ত ছন্দে এই মুহূর্তে ঈশান কিষান রয়েছে। ডোমেস্টিকে তাকে ভালো করতে দেখেছি, ইন্ডিয়া টিমের হয়ে ভালো করতে দেখেছি। এবার দেখা যাক ক্যাপ্টেন হিসাবে সানরাইজার্স হায়দ্রাবাদের শুরুটা সে কেমন করে এবং নিজের পারফরমেন্স কীরকম করে, সেই দিকেও অবশ্যই আমাদের নজর থাকবে। এবং কেকেআরকে নিয়ে যদি এরপরে যদি আমরা নিউজগুলো শেয়ার করি, তো পাথিরানাকে নিয়ে কিন্তু একটা বিরাট বড় খবর বেরিয়ে আসছে। তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের তরফ থেকে তারা ছাড়তে চাইছিল না, কিন্তু সমস্যা অনেকটাই সমাধান হওয়ার পথে রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে সে কিন্তু খুব তাড়াতাড়ি কলকাতায় আসতে চলেছে। আইপিএলের প্রথম ম্যাচে সে কোনোভাবেই নেই, এটুকু তোমরা ধরে রাখতে পারো। মুম্বাই ম্যাচে নেই, এবং তার পরবর্তী ম্যাচগুলো থেকে দ্বিতীয় ম্যাচ থেকে অ্যাভেলেবেল সে হয়ে যাবে। এবার সে খেলার মতন কন্ডিশনে আদৌ আছে কি, সেটা একটা দেখার ব্যাপার থাকবে, যে দ্বিতীয় ম্যাচেই তাকে পাওয়া যাবে কি। তো এক্সপেক্ট করা হচ্ছে দ্বিতীয় ম্যাচ থেকেই সে টিমের সঙ্গে যোগদান করে ফেলবে, এবং হয়তো তৃতীয় ম্যাচ বা চতুর্থ ম্যাচ থেকে খেলতে পারে, সেরকম একটাই সম্ভাবনা তৈরি হয়েছে। তো এটা একটা কেকেআরের জন্য বিরাট বিরাট বড় সুখবর বলতেই হয়। সে থাকা মানে একটা অন্যতম সেরা অপশান, এবং ব্রাভোর আন্ডারে আমরা তাকে সিএসকেতে ভালো করতে দেখেছি। তো দেখা যাক এবার কেকেআরের জার্সি
গায়ে পাতিরানা সে কীরকম করে সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং নজর রাখতে হবে কেকেআরের কিন্তু ক্যাম্পের দিকে। কারণ আমি তোমাদের যেরকম যেই প্লেয়ার নিয়ে আপডেট শেয়ার করেছিলাম আমাদের চ্যানেলের তরফ থেকে, যে বেশ কিছু প্লেয়ার তারা কিন্তু হর্ষিত রানার পরিবর্তক প্লেয়ার অপশান হিসাবে ম্যানেজমেন্ট দেখেছে, তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে এবং তাদের কিন্তু ট্রায়ালে অলরেডি রাখা হয়েছে। তোমাদের আগেই জানিয়ে দিয়েছিলাম কিছু প্লেয়ারের ব্যাপারে, এবার কিন্তু আরও বেশ কিছু নাম বেরিয়ে আসছে। তো সেই লিস্টের মধ্যে যদি আমরা তাকাই তো প্রথমেই রয়েছে সিমারজিৎ সিং। তো সিমারজিতের কথা তোমাদের বলেছিলাম, 28 বছর বয়সী ফাস্ট বোলার সিমারজিৎ কিন্তু আইপিএলে তার সানরাইজার্স হায়দ্রাবাদ এমনকি চেন্নাই সুপার কিংসে খেলার অভিজ্ঞতা রয়েছে। টোটাল তার টি20 কেরিয়ারে 42টা ম্যাচে তার 47টা উইকেট, 8.73 ইকোনমিতে বোলিং করে। সে কিন্তু অলরেডি কেকেআরের যে ট্রায়াল চলছে, 5 জন প্লেয়ার ট্রায়ালে রয়েছে, সেই ট্রায়ালের মধ্যে সিমারজিৎ রয়েছে। এছাড়া তোমাদের আরও একটা অপশানের কথা বলেছিলাম যে এক্সপিরিয়েন্স প্লেয়ার হিসেবে নন্দীপ সাইনির দিকে নজর রাখতে পারে। তো এই 33 বছর বয়সী ফাস্ট বোলার যে আরসিবি এমনকি রাজস্থান রয়্যালস, দিল্লির মতন দলে খেলেছে, তার দিকেও নজর রয়েছে। তার টি20তে 85টা ম্যাচে তার 77টা উইকেট রয়েছে। বোলিং ইকোনমি কিন্তু খুবই ভালো, 7.65 ইকোনমিতে সে বল করে। তো সেই অপশানটাকেও কিন্তু কেকেআর তারা রেখেছে এবং অনেকেই চাইছিলে যে 32 বছর বয়সী ভারতীয় ফাস্ট বোলার আকাশ মাদওয়াল, যাকে কিন্তু আমরা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খুব ভালো করতে দেখেছি, রাজস্থান রয়্যালসের হয়েও খেলেছে, 56টা ইনিংসে 61টা উইকেট। হ্যাঁ, তার ইকোনমি বেশ কিছুটা বেশি রয়েছে, কারণ 9-এর ওপরে সে ইকোনমিতে বোলিং করে। সেই প্লেয়ারও কিন্তু কেকেআর ক্যাম্পে অলরেডি রয়েছে এবং তারা কিন্তু প্র্যাকটিস করছে। এই 3 জন প্লেয়ার ছাড়াও KM আসিফের কথা তোমাদের বলেছিলাম, KM আসিফ সেও কিন্তু কেকেআর দলের সঙ্গে রয়েছে, সেও কিন্তু প্রস্তুতি নিচ্ছে। তো টোটাল 5 জন প্লেয়ার কিন্তু লিস্টের মধ্যে রয়েছে। তো দেখা যাক এই 5 জন প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারকে শেষ পর্যন্ত পছন্দ হয় এবং কোন প্লেয়ারকে নেয়। সম্ভাবনা এটাই রয়েছে সিমারজিৎ অথবা আকাশ মাদওয়ালের মধ্যে কোনো একজন প্লেয়ারকে হয়তো কেকেআর নিতে পারে। এবার নাম পরিবর্তনও হতে পারে। এবার যদি এই 5 জন প্লেয়ারের বোলিংয়ের মধ্যে কথা বলি তো সিমারজিৎ কিন্তু নো ডাউট সে যথেষ্ট ভালো করছে এবং বলে উইকেট সিমারজিৎও যেমন তুলছে, আকাশ মাদওয়াল সেও কিন্তু ভালো করছে। নন্দীপ সাইনি এত সুন্দর লাইন লেন্থে বোলিং করছে, অসাধারণ যতটুকু খবর পেলাম। তো এই 3 জন প্লেয়ারই কিন্তু খুবই ভালো প্র্যাকটিসে করছে। তো দেখা যাক, এখনও কয়েকদিন সময় রয়েছে শেষ পর্যন্ত কোন প্লেয়ারকে নেয় সেই দিকে আমাদের নজর থাকবে। তোমরা কোন প্লেয়ারকে কেকেআরের জার্সি গায়ে খেলতে দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এছাড়া যদি আমরা একজন বিদেশি প্লেয়ারের পরিবর্তক নিয়ে কথা বলি তো সেটা হচ্ছে নাথান এলিস। চেন্নাই সুপার কিংসের প্লেয়ার ছিটকে গেছে, তার পরিবর্তে তারই প্রিয় বন্ধু বলতে পারো স্পেন্সার জনসনের দিকে কিন্তু সিএসকে ম্যানেজমেন্ট অলরেডি নজর রাখছে এবং স্পেন্সার জনসন সে কিন্তু পাকিস্তান সুপার লিগের নাম দিয়েছিল, সেখান থেকে নামও কিন্তু সে তুলে নিয়েছে, প্রত্যাহার করে নিয়েছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে স্পেন্সার জনসন কিন্তু নাথান এলিসের পরিবর্তে চেন্নাই সুপার কিংস দলে যুক্ত হতে পারে। আর এই যদি স্পেন্সার জনসনের আমরা কথা বলি, সে কলকাতার আরও যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি রয়েছে সেখানে যথেষ্ট ভালো করেছে। কেকেআরে তার লাস্ট ইয়ারটা মোটেই ভালো যায়নি। টি20তে তার 71টা ইনিংসে 85টা উইকেট রয়েছে, ইকোনমি খুবই ভালো, 7-এর নিচে তার ইকোনমি রয়েছে, 7.24 এরকম ইকোনমিতে সে বোলিং করে এবং যথেষ্ট ভালো কিন্তু একজন প্লেয়ার। এবং তার যদি আমরা কথা বলি টি20তে সে কিন্তু মেজর লিগে সেখানে ভালো করেছে, বিগ ব্যাশ লিগে 28 ম্যাচে 41টা উইকেট, ব্রিলিয়ান্ট রেজাল্ট রয়েছে। তো এই প্লেয়ারও কিন্তু নজরে রয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে সে কিন্তু সিএসকে দলে যোগদান করতে পারে। এবং আজ থেকেই কিন্তু নিউজিল্যান্ডের প্লেয়াররা সবাই অলরেডি এসে গেছে, শোনা যাচ্ছে তারাও কিন্তু আজ থেকেই প্র্যাকটিসে যোগদান করতে পারে। তো সেখানে টিম ফিন অ্যালেন রয়েছে, টিম সাইফার রয়েছে, রাচিন রবীন্দ্রা রয়েছে এবং বোলিং কোচ হিসেবে টিম সাউদি রয়েছে, তারা কিন্তু যোগদান করবে। এবং ক্যামেরন গ্রিনেরও আজকেই চলে আসার কথা রয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে। তো তাদেরও কয়েকদিনের মধ্যেই কিন্তু আমরা প্র্যাকটিসে দেখতে পাবো, আশা করতে পারি। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।